কিম জং উনের বিরুদ্ধে কেন কখনো সেনা অভ্যুত্থান হয়নি? কিম জং উনের বিরুদ্ধে উত্তর কোরিয়ায় সেনা অভ্যুত্থান বা জনবিদ্রোহ না হওয়ার প্রধান কারণ হল, প্রথমত, সেনাবাহিনীর ওপর কিমের নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর। কর্মকর্তাদের নিয়মিত বদলি করা হয়, নিজ এলাকা থেকে দূরে মোতায়েন রাখা হয় এবং একে অপরের ওপর নজরদারির ব্যবস্থা থাকে। এতে করে পারস্পরিক বিশ্বাস ও সংগঠিত ষড়যন্ত্রের সুযোগ কমে যায়। পাশাপাশি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতারা বিপুল সুযোগ সুবিধা ও বিশেষ ভাতাধিকার ভোগ করেন, যা তাদের বর্তমান ব্যবস্থার প্রতি অনুগত রাখে। দ্বিতীয়ত, সাধারণ জনগণ বা নিম্ন স্তরের সেনাদের বিদ্রোহের সম্ভাবনাও কম, কারণ সেখানে 3 জেনারেশন রুল চালু আছে, অর্থাৎ একজন বিদ্রোহ করলে তার সঙ্গে পরিবারের 3 প্রজন্মকেও শাস্তি ভোগ করতে হয়। এই ভয় বিদ্রোহকে কার্যত অসম্ভব করে তোলে। তৃতীয়ত, উত্তর কোরিয়ার চরম বিচ্ছিন্নতা ও তথ্য নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হস্তক্ষেপও কঠিন করে তুলেছে। পশ্চিমা দেশগুলোর অভ্যুত্থান উস্কে দেওয়ার প্রচলিত কৌশল এখানে কাজ করে না। উপরন্তু পারমাণবিক অস্ত্র ও বিশাল সামরিক শক্তির কারণে বাহ্যিক চাপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চতুর্থত, কিম পরিবার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে রাজনৈতিক ও সামরিক অভিজাতদের শুদ্ধি অভিযান চালিয়ে এসেছে। সম্ভাব্য বিরোধী বা প্রভাবশালী জেনারেল, পার্টি নেতা, এমনকি নিকট আত্মীয়দেরও নির্মমভাবে হত্যা বা কারাবন্দী করা হয়েছে। ফলে সেনাবাহিনীর ভেতরে এমন কোনো শক্তিশালী গোষ্ঠী গড়ে ওঠার সুযোগই থাকে না যারা ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থান ঘটাতে পারে। সব মিলিয়ে বলা যায়, উত্তর কোরিয়ায় ক্ষমতার কেন্দ্র একটাই, কিম পরিবার, আর সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার সাহস খুব কমই জন্মায়। ভয়, শুদ্ধি অভিযান, বিশেষ ভাতাধিকার ও কঠোর নিয়ন্ত্রণ, এই 4 স্তম্ভের ওপর দাঁড়িয়েই কিম জং উনের বিরুদ্ধে কোনো সফল সেনা অভ্যুত্থান আজও ঘটেনি।